আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় সুধী, আপনারা অনেকেই হয়তোবা জানেন যে মুজিজা ও জাদু এক জিনিস নয়। আজকে আমরা আলোচনা করব যে মুজিজা ও জাদুর মধ্যে কি পার্থক্য রয়েছে। মুজিজা একটি সাধারণ নিয়ম বহির্ভূত অলৌকিক বিষয়, তদ্রূপ জাদুও একটি অলৌকিক বিষয়। তাই মুজিজা ও জাদুর মধ্যে পার্থক্য জেনে রাখা উচিত। প্রথমে যে পার্থক্যটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে কোনো ওয়াসিতা বা মাধ্যম প্রয়োগ করে জাদু প্রদর্শন করা হয়, অর্থাৎ জাদু কোনো উপকরণ এর মাধ্যমে সংগঠিত হয়। পক্ষান্তরে মুজিজার পেছনে কোনো উপকরণ থাকে না। কোনো উপকরণের মাধ্যমে মুজিজা প্রকাশ করা যায় না, বরং আল্লাহ যখন ইচ্ছা করেন তখনই তিনি কোনো নবী বা রাসূলের মাধ্যমে মুজিজার বহিঃপ্রকাশ ঘটান। এটিই হচ্ছে মুজিজা ও জাদুর মধ্যে মূল তাৎপর্যগত পার্থক্য। এছাড়াও দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে জাদুর শিক্ষার মাধ্যমে অর্জন করা যায়, কিন্তু মুজিজা শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না, বরং আল্লাহ নিজ ইচ্ছায় স্বীয় নবী ও রাসূলদের দ্বারা এর প্রকাশ ঘটান। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হচ্ছে জাদুর মোকাবেলা করা সম্ভব, তাই এক জাদুকর অন্য জাদুকরের জাদুকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিতে পারে। পক্ষান্তরে মুজিজার মোকাবেলা করা আদৌ সম্ভব নয়। তাই হযরত মূসা আলাইহিস সালামের মুজিজার সামনে ফেরাউনের আনিত ১.৫ লক্ষ জাদুকর ব্যর্থ হতে বাধ্য হয়। চতুর্থ যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে জাদুর কোনো বাস্তবতা বা প্রকৃত রূপ নেই, বরং জাদু হচ্ছে একটি অবাস্তব বিষয়। পক্ষান্তরে মুজিজা হচ্ছে বাস্তব সত্য এক কুদরতি বিষয়। এর বাস্তবতার কথা অমুসলিম ব্যক্তিগণও স্বীকার করতে বাধ্য হয়েছে। পঞ্চম যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হচ্ছে জাদু স্থান ও কালের সাথে সম্পর্কিত, কিন্তু মুজিজা স্থান ও কালের ঊর্ধ্বে। যেমন আল কোরআন সর্বকালের ও সর্বস্থানের মানুষের জন্য একটি অলৌকিক কিতাব। সুপ্রিয় সুধী, মারেফতের এরকম নিগুড় তথ্য জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আল্লাহর দলের একজন সদস্য হয়ে যান, এবং এই ভিডিওটিকে যদি এখনও লাইক করে না থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।